জেনারেশন কি আছে, এখনকার জেনারেশন পড়াশোনা হচ্ছে ঠিক আছে, বাট ইন্টারনেট ইম্পর্টেন্ট, এখনকার জেনারেশন সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট। তো আগেকার জেনারেশনে যেরকম ছিল, প্রভুপাদ যে জেনারেশন ছিলেন, ওনাকে যদি প্রচার করতে হতো, ওনাকে হয়তো লেকচার দিতে হবে, নাহলে হাতে লিখে বই বানিয়ে, এইগুলো বই পড়ে তখন মানুষ অনেক কিছু জানতো। কিন্তু এখন যে জেনারেশন চলছে, এখন জেনারেশনে বই মানুষ পড়ে না, যদিও বা বই পড়ে সেটাকে পিডিএফ ফরম্যাটে পড়ে, মানে ফোনের মধ্যে, মানে ফোনটাই এখন বইয়ের কাজ করে। তো সেই ক্ষেত্রে এখনকার যারা মানে ভক্তরা আছে, বা এখনকার যেটাই আমি প্রচার করি না কেন, এখনকার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা তো কানেক্ট করতে পারবো না, এক এক মানুষের সাথে ইজিলি কানেক্ট করতে পারবো, এবং ভক্তদের সাথেও তো ইজিলি কানেক্ট করতে পারছি। তো সেই জন্য এখনকার জেনারেশন আগেকার জেনারেশন অনেকটা তফাৎ হয়ে গেছে, এবং যত দিন যাবে, যত আরো মডার্ন হবে, তত দেখবেন কি আরো স্ট্রাগল করবে, ভক্তরা আরো স্ট্রাগল করবে। আগে কিন্তু ইজি ছিল, সেটা প্রভুপাদের জেনারেশনে সবাই অনেক সহজেই মানে ভক্ত হয়ে যেত, কিন্তু এখনকার জেনারেশনে রীতিমতো মানে অনেক কিছু ঝামেলার মানে ফেস করে তারপর লোকেরা ভক্ত হচ্ছে, তারপরে তার প্রচার হচ্ছে, তারপরে মানে প্রমোশন করতে অনেকটা কষ্ট হচ্ছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া থাকলেও সোশ্যাল মিডিয়া অনেক কন্ট্রোভার্সি হয়। তো সেই ক্ষেত্রে মানে ওটাকেও একটা চাপে, ওটা হতে পারে বেনিফিট আসছে, কিন্তু ওটাও একটা প্রবলেম ক্রিয়েট করে। তো অতটা এখন আর ইজি নয় যতটা আগে, যতটা ইজি ছিল মানে প্রমোশনের দিক দিয়ে, প্রচারের দিক দিয়ে। You are right. See, social media, মানে there are both benefits, positive also, negative also. তো যে আজকে সোশ্যাল মিডিয়া আছে, দেখো আপনি আপনার কন্ট্যাক্ট হয়েছে থ্রু ফেসবুক। সো আমি এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আর আমার যে গুরু মহারাজ আছে, যখন করোনা ছিলাম, করোনা থেকে উনি ফেসবুক লাইভ, দর্শন, জুম থেকে ক্লাস, অনলাইন অত প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মেসেজেস, যে ভালো ভালো মেসেজ। তো যে মানে সোশ্যাল মিডিয়া পজিটিভ যে নেবে, তো দ্যাট ইজ গুড, বাট উই শুড অ্যাভয়েড এডিকশন। মানে আজকে কি হয়েছে কি, যে বাস্তবিকতা মানে ছেড়ে কমপ্লিটলি পিপল আর সোশ্যাল মিডিয়া, so that also should be avoided. মানে যে মানুষ আছে উনি তো রিয়েলিটি, বাট যে সোশ্যাল মিডিয়া আছে যে ইট ইজ লাইক আ ভার্চুয়াল ওয়ার্ল্ড। তো খুব জন কি আছে, উনি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড কে রিয়েলিটি থিঙ্ক করে উনার ইন্টারাকশন এমন চলছে। তো এটা রিয়েলিটি নেই, মানে সোশ্যাল মিডিয়া ইজ এ প্ল্যাটফর্ম। তো যে ভক্তি আছে উনি আপনার সোশ্যাল মিডিয়ায় vedabesh.com আছে, ইন্টারনেটে যেত ভজন আছে, ইন্টারনেটে আছে, ভালো ভালো ক্লাস আছে, গুরু মহারাজে প্রভুপাদে পূর্ণ ক্লাস আছে, যেত সাবজেক্ট আছে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ভালো আপনি দেখতে পাবেন। তো দ্যাট ইজ দ্য বেনিফিট। সো উই শুড ইউজ দ্য টেকনোলজি ফর দ্য গুড। হ্যাঁ, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটা করতে চায় না, মানে ভালো জিনিসটা এখন আর মানে অ্যাকসেপ্ট করতে চায় না, যত সব খারাপ জিনিসপত্র। যেরকম সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি, সোশ্যাল মিডিয়ায় যেরকম আমরা আছি কিছু জন যারা পজিটিভ ভাবে নিই, অনেক স্পিরিচুয়াল পোস্ট করি, নর্মাল পোস্টও করি, কিছু টাইম ফানি পোস্ট করি, কিন্তু কিছু লোকজন আছে তারা কন্ট্রোভার্সি করে, কিছু লোকজন আছে এখন যেরকম এআই এসেছে, এআই ভার্সন আছে, তো এআই এর মাধ্যমে অনেক খারাপ কিছু প্রমোশন করছে। তারপরে অনেকে আছে কি ভয়েস ডাবিং ফাবিং এখন অনেক এসে গেছে, তো সেইগুলো তো অনেক বাজে বাজে ইউজ করছে। তো সেটাও তো করলে আবার অনেকে এমনও আছে যে ভালো ভক্ত বাট তার নামে বদনাম করছে। তো এটা তো ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি কলিযুগের এফেক্ট আছে। আবার কিছু কিছু নিজের ইচ্ছাও থাকে, অনেক লোকের মানুষ নিজেদের ইচ্ছাও থাকে। যেরকম এখনকার জেনারেশন খুব বেশি ভালগার টাইপের হয়ে গেছে, মানে ভালগার জিনিসপত্র বেশি পছন্দ করে। আর আগেকার জেনারেশন যারা ছিল তারা একদমই কোনো ভালগার ছিল না, অনেক সভ্য ভদ্র ছিল, এবং তাদেরকে মানে কোনো অত লোক দেখান। এখন সোশ্যাল মিডিয়া যেরকম হয়েছে যে আমাকে দেখাতে হবে আমার এটা আছে ওটা আছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, শো অফ করতে হবে। আগেকার জেনারেশনের অত শো অফ ছিল না। बिल्कुल, মানে যে লাইক বলে না কি, লাইক মানে পোস্ট অর ইম্পর্টেন্স ইজ হাউ মাচ ইউ ক্লিক লাইক। তো এটা তো কি, এটা এক প্রবলেম আছে, মানে সলিউশন ইজ নট ইজি। মানে আই এম নট টেলিং দ্যাট উই আর নট পার্ট অফ দ্যাট, বাট সোশ্যাল মিডিয়া ইজ ইম্পর্টেন্ট। বাট যে বলে না এডিকশন, মানে এখন যে মন্দিরে যায়, যেখানে যায়, তো ভগবান ছেড়ে সবাই লোক মানে পোস্ট করে, রিল করে। তো আমি এটা উপর ভিডিও করতে ব্যস্ত সবাই। হ্যাঁ, ওই
তো বেসিক রিলস বানায় সবাই, রিলস তা আমি মন্দিরে গেছি দেখো। হ্যাঁ, তো এটা যে এক কি বলে মানে এক 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 নেশা আছে, তো এই যে নেশা আছে দে ডেঞ্জারাস, মানে আমি রিল করতে হবে, আমি আমি এটা আমি যখন ভক্তি শাস্ত্রী করেছি, তো আমার যে সিনিয়র আছে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভুজি শ্যাল আই বি অন ফেসবুক, মানে আমি ছেড়ে দাও, তো উনি বলছে কি যদি আপনি ভক্তি ভিতরে মানে ইফ ইউ ক্যান কানেক্ট পিপল or you can help people or you can serve people, then it is very good platform. তার আমি ওটাই দেখছে কি আমার যে পজিটিভ পোস্টিং চেষ্টা করছে কি যে ভগবান যে কই ভক্ত ডিফিকাল্টি আছে, কাউকে কিছু কন্ট্যাক্ট মানে সম্পর্ক আছে, কই মালয়েশিয়া আছে, কই বাংলাদেশে আছে, কই আলাদা আলাদা রিজন আছে, তো উনি সম্পর্কে আছে, তো কখনই কোথায় কই যায় তো উনি ওনার কন্ট্যাক্টে থাকলে তো দেখ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি নাইস। तर ए प्रमाणे खूप लोक কানেক্টেড আছে আমার সঙ্গে, আর খুব ভক্ত জয়েন করেছে, আর ফেসবুক থেকে খুব ভক্ত জয়েন করেছে, তো দ্যাট ইজ অলসো গুড, মানে দ্যাট ইজ দ্য পজিটিভস আই উইল টেক। হ্যাঁ এরকম আছে, বাট ওই চালিয়ে যেতে হবে ম্যানেজ করে, ব্যালেন্স করে। yes yes yeah but girls have to be little careful this Kalyug, হ্যাঁ হ্যাঁ, গার্লসদের জন্য স্পেশালি একটুখানি কেয়ারফুল থাকতে হবে, নাহলে এখনকার জেনারেশন ভালো না। ভালো নয়, কারেক্ট কারেক্ট কারেক্ট, ইউ আর রাইট ইউ আর রাইট।